নমস্কার। কিছুদিন আগে আমাদের পাড়াতে একটা মেলা বসেছিল। সেই মেলাতে গিয়েই আমি খুঁজে পেয়েছিলাম এরকম প্লেন কিছু কাপ আর প্লেট ম্যাচিং করে কিনে এনেছিলাম। তো সেই পুজোটা ছিল আমাদের পাড়ার এই মা আর এখানে আমার একটা স্টুডেন্ট ঋষিত, ওকে ওর মা এই খেলাটা কিনে দিয়েছে। আমার বোন যাকে এটা কিনে দিয়েছি, এটা হলো দিদি। এটা আমার খুবই প্রিয় একটা দিদি। আর আমি কিছু ক্রাফটের জিনিস কিনেছি, তারই মধ্যে এটি হলো একটি। তো এটা হলো কাপ আর প্লেট হোয়াইট, সেই দোকানটা থেকে কিনে এনেছিলাম। সাদা যেহেতু আমার খুবই প্রিয় রং, সেই ক্ষেত্রে আমি সাদা কাপ প্লেটটাকেই চুজ করেছি। আর এইখানে একটা প্যাঁচা এঁকেছিলাম আমি স্কেচ পেন দিয়ে আঁকার পর এটার মধ্যে আমি ফেব্রিক কালার দিয়ে রং করছি। ফেব্রিক কালারের মধ্যে প্যাঁচার গাটার মধ্যে দিচ্ছি ইয়েলো কালার, ডানাগুলো হবে স্কাই ব্লু। তো তোমাদের সাথে আমি অনেক ধরনের ভিডিও শেয়ার করছি, তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমার একটা ফেসবুকের পেজ আছে, যেটা আমি ডেসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি। সেটার মধ্যে মিনি কিচেন সংক্রান্ত ভিডিও সেখানে আমি আপলোড করি। তোমাদের যদি কারোর পছন্দ হয় বা ইচ্ছা করে দেখতে, তোমরা সেখানে দেখতে পারো। যদি চ্যানেলটা ভালো লাগে অবশ্যই তোমরা ফলো করে পাশে থাকতে পারো। এই কাপটা আমার বেশ পছন্দের। আমি তো চা খাই না, খায় আমার বাবা বা বাড়ির বড়রা, ঠাকুমারা। তো তাদেরকেই গিফট করব, ইচ্ছা এটাই আছে। তো নিজের নামটা খোদাই করে লিখে দিয়েছি এখানে। যে নামটা এখানে লিখেছি দেখে আমার মা আবার বলছে, এই প্যাঁচাটা কি তুই? আমি বললাম না, সেটা নয়। তোমরা যদি কেউ বলো আমি এটা কিনে এনেছি বা আমি এটা এনেছি, তো সেই ক্ষেত্রে আমি বলতে পারবো না আমি এঁকেছি, দেখো আমার পাশেই নামটা লেখা আছে। তো সেই ক্ষেত্রে নিজের নামটা এই জন্য লিখে দিয়েছি। আমার মা বলছে এইটা হলো প্লেটেরটা হলো আমি, আর কাপের প্যাঁচাটা হচ্ছে আমার বোন। তো এইরকম হাসি মজা করতে করতেই আমার প্রায় আঁকাটা শেষের পথে। তো আঁকাটা করতে আমি গায়ে যে ইয়েলোটা ইউজ করছি সেটা হচ্ছে লেমন ইয়েলো, স্কাই ব্লু, এটা হচ্ছে রেড, তারপরে হচ্ছে স্যাব গাছের ডালপালাগুলোতে স্যাব গ্রিন, ডিপ গ্রিন, লাইট গ্রিন, ব্রাউন, অরেঞ্জ, এই কালারগুলো আমি ইউজ করেছি। সমস্তটাই ফেব্রিক কালার নিয়েছি, অ্যাক্রিলিক কালার নিইনি। তোমরাও ফেব্রিক কালারটাই নেওয়ার চেষ্টা করো। কাপ বা কোনো প্লেটের ওপর ডিজাইন করার ক্ষেত্রে ফেব্রিক কালারটাই বেস্ট। তো অ্যাক্রিলিক কালার আর ফেব্রিক কালারের মধ্যে পার্থক্য সেরকম বলতে কিছুর আছে। সেটা হচ্ছে ফেব্রিক কালার একটু টেকসই বেশি, ওটা টেকসই একটু কম। আর ফেব্রিক কালার একটু মোটা হয়, অ্যাক্রিলিক কালার একটু লাইট। তো দেখো আঁকাটা প্রায় হয়েই এসছে। তো এইটাকে একদম পুরোপুরিভাবে ফিক্স করতে চাই। তো কেমন হয়েছে আঁকাটা সেটা অবশ্যই জানিও। তো এইটাকে আমি পুরোপুরি ফিক্স করতে চাই, কারণ আমাদের বাড়িতে মারা এতটাই বাসন মাজে, যদি আমার আঁকাটা উঠে যায় সেই ভয়তেই আমি আঁকাটা ফিক্স করেছি হচ্ছে রিয়েজেন দিয়ে। তো তার আগে আমি গ্লিটার দিয়ে, এই যে দেখো আমি স্পার্কেলের গ্লিটারটা ইউজ করেছি। এটা গ্লু গ্লিটার, আঠার মধ্যে গ্লিটার দেয়া। তো এটা গোল্ডেন কালারের আমি ইউজ করেছি যাতে একটু সুন্দর গ্লজি ভাবটা আসে। আর লাভ সাইনগুলোর মধ্যেও আমি একটু গ্লিটার দিয়েছি যাতে একটু চকচকে ভাবটা আসে। তোমরা যদি আরও নতুন ধরনের কিছু ভিডিও দেখতে চাও আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এই জিনিসটা তোমাদের কেমন লেগেছে সেটাও তোমরা আমাকে জানিও। এরপরে দেখো এটা মোটামুটি প্রায় রেডি, আর ঘিঞ্জি করছি না। এরপর এটা নিয়েছি হার্ডার, এটা নিয়েছি রিয়েজেন। দুটোকে 2:1 এটা মিক্স করতে হয়। এটা হচ্ছে মনজিনিসের একটা কাপ, যেটা আমি রিয়েজেন মিক্স করার কাজে ইউজ করে থাকি। হার্ডার যতটা নেবে রিয়েজেন তার থেকে একটা কম নেবে। তো সেটা 2:1 ইউজ করতে হবে। আমি কিছু এখানে ব্রাশ পাইনি, লাস্টে হাত দিয়েই পুরো জিনিসটাকে ব্লেন্ড করেছি। এইটা যখন শুকিয়ে যাবে পুরো সারা রাত
আমি রেখে দেবো শুকানোর জন্য। এইটার ওপর দিয়ে দেওয়ার ফলে কোনো মতেই আর উঠবে না, যতই মাজা ঘষা করা হোক না কেন। তো পরে আমি সেটা তোমাদের দেখাবো। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও।